মৃত্যুর আলামত হলো তিনটা মৃত্যুর আলামত। যে কোনো মানুষ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে তখন দেখবেন এই মৃত্যুর তিনটা আলামত যদি প্রকাশিত হয় তখনই বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সিগন্যাল দিচ্ছেন। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে অচিরেই আপনি আল্লাহ পাকের দিকে আপনি রওনা হবেন। এতগুলা সিগন্যাল দেওয়ার পরও কেন জানে আমাদের কবরের ফিকির কেন আমার মনের ভিতরে সাড়া দেয় না, এটাই আমার বুঝে আসে না। এরে আল্লাহ তাআলার বান্দা শুনেন, যদি আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সিগন্যাল আপনার মাঝে আমার আল্লাহ উপস্থাপন করে দেন। এই সিগন্যালগুলো যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আপনাকে আমার আল্লাহ কবরস্থ করে ফেলবেন। মৃত্যুর আলামত হলো তিনটা আলামত। এক নাম্বার হচ্ছে মৃত্যুর আলামতের প্রধান যে আলামতটা হচ্ছে আপনার চুল দাড়ি পেকে যাওয়া। আহা, আজকে দেখেন আমার চুল কত কালো, এই চুলগুলা কিন্তু একদিন কালো থাকবে না, এই চুলগুলা সাদা হয়ে যাবে, চুল দাড়ি পেকে যাবে। এর মানে হচ্ছে আল্লাহ পাক আপনাকে সিগন্যাল দিচ্ছেন, বান্দা তোমার চুল তো অনেক কালো ছিল কিন্তু তোমার চুল দেখো আজকে সাদা হয়ে গেছে। এরে আল্লাহ তাআলার বান্দা, যদি এমনটাই প্রকাশিত হয় আপনার কালো চুল সাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে প্রথম মৃত্যুর আলামতের সিগন্যাল কিন্তু শুরু হয়ে গেছে। ও বান্দা, এখনো কি তোমার সময় আসে নাই? বান্দারে, কত সুন্দর কালো চুল তোমার ছিল, আমি আল্লাহ সাদা বানায় দিয়েছি। ও বান্দা, এখনো কি তোমার কবরের ফিকির কেন তোমার মনের ভিতরে জাগ্রত হয় নাই? এত সুন্দর স্মার্ট কালো চুলটাকে যে আল্লাহ সাদা বানাইছেন সে আল্লাহ তোমাকে বারংবার সিগন্যাল দিচ্ছেন, বান্দা এই মুহূর্তে তোমাকে কবরের মাঝে যাইতে হবে। এক নাম্বার আলামত হলো মৃত্যুর সিগন্যালের তিনটা আলামত রয়েছে, তিনটা লক্ষণ রয়েছে। এক নাম্বার হলো যখন আপনার কালো চুল যখন সাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর জন্য সিগন্যাল দিচ্ছেন। দুই নাম্বার হলো চোখের দৃষ্টি শক্তি কমে যাবে। যৌবনকালে যেমন করে চোখ দ্বারা আপনি যা কিছু আপনি দেখতেন, আপনার যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনি আগের তুলনায় চোখের দৃষ্টিতে আপনি এতগুলা দেখতে পারবেন না, চোখের দৃষ্টি শক্তি কমে যাবে। যৌবনকালে যেই সময় আপনি তাগড়া যুবক ছিলেন ওই সময় আপনি চোখ দ্বারা যা কিছু আপনি দেখতে পাইতেন একদম পিওর ভাবে, একদম খাঁটি ভাবে, ঠিক তদ্রূপ ভাবে যখন আপনার বয়স যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি এই জিনিসটাই আপনি ঝাপসা দেখবেন। যে জিনিসটা আপনি দূর থেকে আপনি ক্লিয়ার ভাবে দেখতে পারতেন কিন্তু আপনার যখন বয়স হয়ে যাবে ওই জিনিসটা দাঁড়িয়ে আসার পর ওই জিনিসটাকে আপনি ঝাপসা দেখবেন, আপনি ভালোভাবে দেখতে পারবেন না। এর মানে হচ্ছে দ্বিতীয় নাম্বার সিগন্যাল শুরু হয়ে গেছে, তুমি যে কবরে চলে যাইবা। এরই আল্লাহ তাআলার বান্দা, শুধু তা নয়, তৃতীয় নাম্বার সিগন্যাল হলো বান্দা এই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর স্মোকিং করে আমি আল্লাহ পাক তোমাদেরকে দাঁত দিয়েছি, এত শক্ত দাঁত আমি আল্লাহ তোমাকে দিলাম, কিন্তু বান্দা তুমি জানো নি তোমার যখন এক পর্যায়ে যখন বয়স যখন উপনীত হয়ে যাবে, বয়স যখন তোমার বেড়ে যাবে, এত সুন্দর শক্ত দাঁতগুলাও কিন্তু আস্তে আস্তে তোমার পড়ে যাবে। তিনটা সিগন্যাল যখন আমার আপনার ভিতরে যখন প্রকাশিত হবে তখনই বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবরে সিগন্যাল দিচ্ছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। বিশ্ব নবী দু জাহানের বাদশাহ। একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরাতের মাঝে আল্লাহর হাবিব একটু শায়িত হলেন, একটু ঘুমালেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মাঝে মধ্যে স্ত্রীর উরাতে তোমরা ঘুমাইবা, যদি ঘুমাও তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আর ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিবে। স্বামী স্ত্রীর ভালোবাসা উদ্ঘাট হইতে হবে, স্বামী স্ত্রীর ভালোবাসা গভীর হবে। এই মাঝে মধ্যে এরকম ভাবে তোমরা স্ত্রীর উরাতে স্ত্রীর রানের উপরে তোমরা ঘুমাবা। আম্মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা যখন আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আয়েশার ডান উরাতে যখন আল্লাহর হাবিব যখন ঘুমালেন
এমনি আমি দেখতে পাইলাম নবীজির এই দাড়িগুলা সাদা হয়ে যাচ্ছে। নবীজির দাড়িগুলাকে সাদা দাড়িগুলাকে আয়েশা বলেন আমি বাস করা শুরু করে দিলাম। কোন কিতাবের ভিতরে আছে হযরত আয়েশা বলেন আমি 40টা পাকা দাড়ি আমি আলাদাভাবে করলাম। আবার কোন রিওয়ায়াতে আছে না 39টা দাড়ি, আবার কোন রিওয়ায়াতে 36টা দাড়ি আমি আলাদা করলাম। আলাদা করার পরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। নবীজি আয়েশাকে বললেন ও আয়েশা বুঝতে পারলাম না, প্রাথমিক অবস্থায় আমি তোমাকে দেখলাম আমার সাদা দাড়িগুলাকে তুমি আলাদা করেছো, আলাদা করার পরে তোমার চোখ দিয়ে পানি ছেড়ে তুমি কেন হাউমাউ করে কান্না করতেছো? আয়েশা ব্যাপারটা তো বুঝলাম না, আমার দাড়িগুলো তুমি আলাদা করেছো, আমার সাদা দাড়িগুলা আলাদা করার পরে আবার তুমি কান্না করতেছো, কারণটা কি? এমনি আম্মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব বিশ্বনবী, আপনি না আমাদেরকে বলে দিয়েছেন, আপনি না আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দার প্রথম নাম্বার সিগন্যাল হলো বান্দা তোমার দাড়ি যখন সাদা হয়ে যাবে এর মানে হচ্ছে তোমাকে কবরের দিকে রওনা হতে হবে। ও আল্লাহর নবী, আমি এই জন্য কান্না করতেছি গো নবীজি, আপনার দাড়িগুলা সাদা হয়ে গেছে মানে আপনি আমাদের সামনে আর বেশি দিন থাকবেন না। নবী, আপনার দাড়ি সাদা হয়ে গেছে এর মানে প্রমাণ করে আপনি অচিরে আপনি আমাদেরকে ছেড়ে আপনি আল্লাহ পাকের ডাকের সাড়া দিয়ে আপনি চলে যাবেন। তাহলে দেখেন তাদের মাঝে কত মহাব্বত, তাদের মাঝে কত ভালোবাসা, তাদের মাঝে কত মহাব্বত আন্ডারস্ট্যান্ড ছিল। আজকে আমাদের দাড়ি সাদা হয়ে যাচ্ছে, তারপরও কেন জানি আমাদেরকে কবর সাড়া দেই না, কবরে আমাকে যাইতে হবে এই বিশ্বাসটা আমাদের মনের ভিতরে কেন জানে আসে না, এই ফিলিংসটাই কেন জানে কাজ করে না। অনেক আল্লাহ তাআলার বান্দাকে এমন দেখা যায় দাড়ি সাদা হয়ে গেছে, এমনকি মাথার চুল পর্যন্ত সাদা হয়ে গেছে, তারপরও তাকে জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়েন, সে বলে ভাই সময় নাই। আহারে আল্লাহর বান্দা, আপনার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, কালো দাড়িগুলা সাদা হয়ে গেছে, তারপর কেন জানি আপনাকে কবরের সিগন্যাল দেই নাই। ও আল্লাহর বান্দা শুনেন, প্রকৃত মুমিন আর বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা অর্জন করে নেই। কবরে যাওয়ার আগে কবর সামানা যেই ব্যক্তি অর্জন করে সেই হচ্ছে প্রকৃত মুমিন এবং বুদ্ধিমান ব্যক্তি। এই দুনিয়াটা দেখেন, দুনিয়ার নিজামটা, দুনিয়ার নিয়মটা আপনি দেখেন, দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে। আপনি জন্মগ্রহণ করেছেন, আবার হঠাৎ করে আল্লাহ পাক যখন মালাকুল মাউত ফেরেশতা যখন পাঠাবেন আবার আপনার মৃত্যু ঘটনা ঘটাইয়া দিবেন। আপনি 60 বছর 70 বছর যত বছর হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে তখন আবার আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আপনি চলে যেতে হবে। কিন্তু কবরের জীবনের কথা আপনি একবার চিন্তা করে দেখেন। আরে আল্লাহ তাআলার বান্দা, কবরের চিন্তা আপনি একবার করে দেখেন। যেই কবরে আপনাকে কবরস্থ করা হবে কিয়ামত পর্যন্ত, কিন্তু সেই কবরের ভিতরে আপনাকে থাকতে হবে। কখন কিয়ামত হবে, কোন তারিখে কিয়ামত হবে, কোন দিন কিয়ামত হবে, কোন সালে কিয়ামত হবে, এই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ জানাই নাই। যে কবর আপনাকে রাখা হয়েছে এমন আছে কবরের ভিতরে আপনাকে 30,000 40,000 50,000 এমনকি 1 লক্ষ বছর পর্যন্ত আপনাকে কবরে থাকতে হবে। কারণ হাদিসের ভাষ্য অনুযায়ী একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা ব্যক্তি যদি পৃথিবীর জমিনে থাকেন, আমার আল্লাহ এই সুন্দর পৃথিবীটাকে আমার আল্লাহ ধ্বংস করবেন না। এই কবরে থাকার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিবেন, মানুষগুলা কবর থেকে উঠে হাসরের মাঠে যাওয়া হবে। হাসরের মাঠ থেকে আপনার ডিসিশন হবে আপনি কি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন। যদি জাহান্নামী হবেন তাহলে আপনি অনন্ত অসীম কাল পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। যদি আপনি জান্নাতি হন অনন্ত অসীম কাল পর্যন্ত আপনি জান্নাতের ভিতরে থাকবেন। যেই কালের শুরু আছে আর কখনো শেষ হবে না, সেই কালের দিকে আমরা একবারও ফিকির করি না। দুনিয়ার যেমন শুরু আছে দুনিয়ার আবার শেষও আছে। আরে আল্লাহ তাআলার বান্দা শুনেন, আপনি জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনাকে আবার মৃত্যুবরণ করতে হবে।
দুনিয়ার যেমন শুরু আছে আবার দুনিয়ার কিন্তু শেষও আছে। এই মাঝখানে দুনিয়ার জন্য আমরা এত ব্যস্ত হয়ে যাই, মাঝখানে দুনিয়ার জন্য আমরা এত পাগল হয়ে যাই যে দুনিয়ার শুরু আছে আর কখনো শেষ হবে না, সেই দুনিয়ার প্রতি আমাদের একটু বরক্ষেপ আমাদের থাকে না। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হতে পারে না। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি অনন্ত অসীম কালের চিন্তা করে দুনিয়া থাকা অবস্থায় আর তার জন্য সে ভালো ভালো নেক আমল করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বুদ্ধিমান বলে আমার আল্লাহ ঘোষণা করেছেন। এই জন্যে দুনিয়াও আমাকে লাগবে, আখেরাতের ফিকিরও আমার ভিতরে থাকতে হবে।